আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আর্নিং অ্যাপ তৈরি করব মোবাইল ফোন ব্যবহার করে। সো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি প্রম্পট লেখা থেকে শুরু করে কিভাবে অ্যাপ তৈরি করবেন এবং সেটা ফোনে ইনস্টল করা পর্যন্ত সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওটি থাকবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি প্রথমেই হুপওয়েব থেকে আমার প্রজেক্টটা দেখাচ্ছি, আগের প্রজেক্ট, যেন আপনারা বুঝতে পারেন আমি কোন ধরনের অ্যাপ তৈরি করতে চাচ্ছি। সো এটা হচ্ছে দেখেন একটা রিওয়ার্ড অ্যাপ, এবং এই অ্যাপের কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমি এই অ্যাপটা তৈরি করছি, এবং আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি এই অ্যাপটার অর্থাৎ এই অ্যাপ কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও দেব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপ তৈরি করবেন, এই ধরনের অ্যাপ। আমি প্রম্পট লেখা থেকে শুরু করে একদম অ্যাপ ইনস্টল করা পর্যন্ত আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এআই ব্যবহার শিখবেন এবং অ্যাপ তৈরি করতে পারবেন। সো আমরা প্রথমেই চলে এসেছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমরা আমাদের অ্যাপের জন্য প্রম্পট লিখব। সো সেজন্য এখানে আমরা যদি সরাসরি বলি যে আমাদেরকে একটি রিওয়ার্ড অ্যাপের জন্য প্রম্পট লিখে দাও, ও কিন্তু আমাদেরকে ডিপলি আমাদের প্রম্পটটা লিখে দেবে না। সেই জন্য আমাদের একটি টেকনিক খাটাতে হবে। এখানে আমি সরাসরি ওকে বলবো না যে আমাদেরকে একটি প্রম্পট লিখে দাও। সো আমি যে কাজটা করবো, এখানে আমি দেখেন এখানে লিখতেছি আমি একটি রিওয়ার্ড অ্যাপ তৈরি করতে চাই, তুমি কিছু পরামর্শ দাও। সো আমি এটা লিখে দিলাম। এখান থেকে এটা লিখে যদি আমি এখন সেন্ড করি, দেখেন এখানে কিন্তু আমাকে একটা রিওয়ার্ড আর্নিং অ্যাপ তৈরি করার জন্য যেই স্টেপগুলো আমাকে ফলো করতে হবে, অর্থাৎ যে ফিচারগুলো রাখতে হবে অ্যাপের মধ্যে, সবকিছু কিন্তু আমাকে গাইড করতেছে। কি কি অ্যাভয়েড করতে হবে, ইউআই ইউএক্স ডিজাইন, সিকিউরিটি, মানে সব কিছু এ টু জেড কিন্তু আমাকে বলতেছে যে আপনি একটা অ্যাপ তৈরি করতে হলে এই স্টেপগুলো ফলো করবেন। সো এখন আমি যে কাজটা করব, আমি তো অ্যাপ তৈরি করব না, আমি নিজে তৈরি করব না, আমি এআই দিয়েই করাবো। সো আমার উদ্দেশ্য হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে প্রম্পট লিখব। সো আমি এখন ওকে বলবো যে আমি মোবাইল দিয়ে, যেহেতু আমরা মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করব এবং আমরা তৈরি করব কি হুপওয়েব দিয়ে, সো সেটাও আমরা এখানে উল্লেখ করে দেব। তাহলে আমাদের প্রম্পটটা আরো সুন্দরভাবে লিখতে পারবে। আমি এখানে লিখে দিচ্ছি আমি মোবাইলে হুপওয়েব দিয়ে তৈরি করব, তুমি প্রম্পট লিখে দাও। সো এটা লিখে আমি এখান থেকে সেন্ড করলাম। সেন্ড করার পর দেখেন এখানে কিন্তু আমাকে এবার প্রম্পট লিখে দিচ্ছে আমার অ্যাপ তৈরি করার জন্য। আপনারা যখন অ্যাপ তৈরি করবেন, আপনারা এইভাবে প্রম্পট যদি তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার প্রম্পটটা সুন্দর হবে এবং অ্যাপের ফাংশনগুলো আপনাদের ঠিকঠাক করতে পারবেন। ওকে, সো এখন দেখেন আমাদের প্রম্পটটা লেখা শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে নেবো। এই জন্য যে কপি বাটনে ক্লিক করলে এখান থেকে কপি হয়ে যাবে। কপি করে নিয়ে এখন আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। এই গুগল এআই স্টুডিওটা আপনারা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। ওইখানে যে সার্চ করবেন গুগল এআই স্টুডিও, তাহলে চলে আসবে। এখান থেকে আপনারা যে জেমিনি 3 প্রো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখানে যে প্রম্পটটা কপি করবেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। প্রম্পট দেওয়ার পর এখানে নিচে আপনি লিখে দিবেন, যেহেতু আপনি সিঙ্গেল ফাইলে অ্যাপ তৈরি করবেন, আর হুপওয়েব দিয়ে সিঙ্গেল ফাইলে অ্যাপ তৈরি করি আমরা সাধারণত, এখান থেকে আপনি লিখে দিবেন গিভ মি HTML সিঙ্গেল ফাইল কোড। জাস্ট এইটুকু লিখে দিবেন, নিচে লিখে দিয়ে সেন্ড করে দিবেন। এখান থেকে সেন্ড করার পর দেখেন আমাদের কিন্তু এখন অ্যাপ তৈরি করার জন্য কোড লিখে দিবে। সো দেখেন এখানে কিন্তু কোড লেখার কাজ চলতেছে। সো আমরা এই পার্টটা একটু ফাস্ট করে দেব, যেহেতু কোড লিখতে অনেক সময় নেবে। সো জাস্ট আমরা এইখান থেকে একটু ফাস্ট করে কোডটা লিখিয়ে নিচ্ছি। আমরা এটাকে 30x পর্যন্ত ফাস্ট করেছি। ওকে, সো দেখেন আমাদের 123 সেকেন্ড কিন্তু সময় লেগেছে কোডটা লেখার জন্য। সো কোডটা আমরা কপি করে নিয়েছি। কপি করে নিয়ে এখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো দেখেন এখান থেকে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আপনারা সেম ভাবে প্রজেক্ট তৈরি করবেন এখানে। সো আমি এখান থেকে প্রজেক্টের নাম দিচ্ছি অনলাইন ইনকাম। সো যেহেতু আমাদের ইনকাম রিলেটেড অ্যাপ, এখান থেকে প্রজেক্টের মধ্যে এখন চলে যাব। প্রজেক্টের মধ্যে এসে এখান থেকে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা এটাকে সেভ করে নেব। এখান থেকে সিলেক্ট অল করে পেস্ট করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। সো দেখেন এটা কিন্তু আমি আগে যে অ্যাপটা দেখিয়েছিলাম সেইটার থেকেও কিন্তু আরো সুন্দর হয়েছে আমাদের ডিজাইনটা। এখন লগ ইন করে দেখবো আমাদের ভিতরের অবস্থা কেমন হয়েছে। সো তার আগে আমাদের এই অ্যাপের মধ্যে ফায়ারবেস কানেক্ট করতে হবে। ফায়ারবেস কানেক্ট না করলে কিন্তু আমরা এটাকে চালাতে পারবো না। সো ফায়ারবেস কানেক্ট করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আমরা এখন সার্চ করব
console.firebase.google.com, এটা আপনারা লিখে সার্চ করলে ফায়ারবেজের যে কনসোল পেজ আছে সেখানে চলে আসবে। এইখানে আপনাদের ফায়ারবেজের মধ্যে প্রজেক্ট তৈরি করতে হবে। সো আমার যে আইডিতে ফায়ারবেজের প্রজেক্ট আছে সেখানে আমি চলে যাচ্ছি। সো আপনারা কি করবেন, আপনি যদি ফায়ারবেজ সম্পর্কে না জানেন এবং এখানে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সেটা না জানেন, তাহলে আপনি আমার এই ভিডিওগুলা দেখতে পারেন। এখানে আমার ফায়ারবেজ নিয়ে কিছু ইনফরমেশন আছে, ওইগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। সো ফায়ারবেজে যারা প্রজেক্ট তৈরি করেছেন আপনারা প্রজেক্টের মধ্যে আসবেন। প্রজেক্টের মধ্যে এসে আপনাদের যে এসডিকেটা আছে এপিআই, এখান থেকে এই যে কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এই যে হুপ ওয়েবে চলে আসবেন। হুপ ওয়েবে এসে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ারবেজ এসডিকে যেখানে আছে কনস্ট থেকে শুরু করে এটা একবারে নিচে দিয়ে দিয়েছে এই কোডের মধ্যে। এই পর্যন্ত এই যে আমি যে পর্যন্ত কপি করেছি এই পর্যন্ত কপি করে এখান থেকে এই যে রিপ্লেস করে দিবেন। পেস্ট করলে এখানে রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমি এটাকে লগ ইন করতে যাই তাহলে কিন্তু লগ ইন হবে। সো এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপ। আমরা অ্যাডমিন অ্যাপ এখনো তৈরি করিনি, আমরা তৈরি করব। আগে আমরা ইউজার অ্যাপটা দেখিনি আমাদের ইউজার অ্যাপ ঠিক আছে কিনা। সো ইউজার অ্যাপ ঠিক থাকলে পরে আমরা অ্যাডমিন অ্যাপ তৈরি করে নেব। সো ইউজার অ্যাপটা দেখেন, এইখান থেকে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের সাইন আপটা ঠিক মতো কাজ করতেছে না, আমাদের কোডে একটু ঝামেলা হয়তো আছে। সো ওটা আমরা পরে আপডেট করে ঠিক করে নেব। সো আগে আমরা দেখি লগ ইন করা যায় কিনা। লগ ইন করার জন্য আমরা এখানে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করব। ওকে, সো দেখেন আমাদের অ্যাপের মধ্যে কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এই অ্যাপটা কিন্তু আমাদের আগের যে অ্যাপটা তৈরি করছিলাম সেটা থেকেও আরো ভালো দেখা যাচ্ছে। এবং এখানের যে ফাংশন আছে দেখেন, ক্লেম করলে ডেইলি বোনাস কিন্তু সুন্দর একটা পপ আপ এসে আমাদের কিন্তু এটা ক্লেম হচ্ছে এবং পয়েন্ট যুক্ত হচ্ছে। এখানে ওয়াচ অ্যান্ড আর্নের মধ্যে দেখেন অ্যাড যুক্ত করার কত সুন্দর একটা সিস্টেম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওয়াচে অ্যাডে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু কাউন্ট পয়েন্টও যুক্ত হচ্ছে। এভাবে কিন্তু আরো আছে স্পিনে ক্লিক করলে এখান থেকে স্পিন করা যাচ্ছে এবং পয়েন্ট কাউন্ট হচ্ছে। এবং এখানে দেখেন আরো ফিচার আছে এখান থেকে আর্ন করার জন্য, যেমন এখানে টাস্ক আছে, টাস্কে ক্লিক করলে এখান থেকে পয়েন্ট মেন ব্যালেন্সে যুক্ত হবে এবং অ্যাডমিন প্যানেল থেকে এসব টাস্ক আপনারা যুক্ত করতে পারবেন। এবং এখানে রেফার আছে, দেখেন রেফারের কত সুন্দর একটা ফাংশন কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই পাশে দেখেন আরো কিছু অফার আপনি যুক্ত করতে পারবেন, যেমন সিপিএক্স এরকম অফার কিন্তু যুক্ত করতে পারবেন। এবং এখান থেকে দেখেন ওয়ালেটটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ এরকম কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা আগে রকেটটা যুক্ত করছিলাম। এবং প্রোফাইলের মধ্যে দেখেন এই হচ্ছে প্রোফাইল, হিস্ট্রি, এডিট প্রোফাইল, প্রাইভেসি পলিসি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ডেমো অ্যাডমিন দিয়ে রেখেছে। এই অ্যাডমিন প্যানেলটা আমাদের ইউজার অ্যাপের মধ্যে লাগবে না, সো আমরা এটা আপডেট দিয়ে চেঞ্জ করে নেব। ওকে, সো এটা করার জন্য আমাদেরকে ব্যাকে চলে যেতে হবে। এখান থেকে আমরা ব্যাক করতেছি এবং এখান থেকে দেখেন এটা সিলেক্ট অল করে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখন আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখান থেকে নতুন একটা চ্যাট বক্স নিয়ে নেব। এখান থেকে জেমিনি 3 প্রোটা সিলেক্ট করে এটা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমাদের যে ফায়ারবেজের এপিআইটা কানেক্ট করা ছিল সেটা কিন্তু করা থাকবে, আমাদের আর চেঞ্জ করা লাগবে না। আমরা যখন অ্যাডমিন প্যানেল তৈরি করব তখনও কিন্তু আর চেঞ্জ করতে হবে না। সো এইখানে আমরা লিখে দেব, যেহেতু আমাদের এটা আপডেট করতে হবে এবং আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যা ছিল কি আমাদের যে ডেমো অ্যাডমিন প্যানেলটা ছিল সেটা আমাদের লাগবে না। সো এই জন্য আমি এখান থেকে লিখে দিচ্ছি অ্যাপ থেকে র্যান্ডম ডাটা মুছে দেবে এবং ডেমো অ্যাডমিন প্যানেল মুছে দেবে। এবং যখন ফায়ারবেস থেকে ডাটা সেন্ড করা হবে তখন অ্যাপে দেখা যাবে এবং অ্যাপের সকল ফাংশন ঠিক থাকবে। সো এটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আমাকে কিন্তু আবার আমার যে কোডটা আছে, অর্থাৎ যে কোডটা আমার ছিল সেই কোডটা আপগ্রেড করে দেবে। যেই কমান্ডটা আমি দিলাম সেই কমান্ড অনুযায়ী কিন্তু এটা কাজ করবে এবং আমাকে ফাইনাল একটা কোড লিখে দেবে। সো এখানে দেখেন আমার কোড লেখা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা লিখতেও কিন্তু অনেকটা সময় নেয়। সো আমি এটাকেও ফাস্ট করে দিচ্ছি যাতে আমাদের সময়টা কম লাগে। আমি এটার স্পিড 30x পর্যন্ত করে দিয়েছি। সো দেখেন আমাদের কোডটা কিন্তু লেখা এখন শেষ হয়ে গেছে এবং এটা লিখতে সময় নিয়েছে আমাদের 96 সেকেন্ড। সো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমরা এটাকে
নতুন একটা ফাইলে তৈরি করে নেব। সো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে নতুন একটা ফাইল দিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ইউজার। যেহেতু এটা আমাদের ইউজার অ্যাপ, ইউজার দিয়ে এইটা এখানে আমাদের ফাইলটা এখানে সেভ করে নেব, পেস্ট করে দিলাম। তারপর এখন যদি প্লে করি দেখেন আমাদের কিন্তু এই যে রিওয়ার্ড অ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে এখন কাজ করতেছে এবং আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু র্যান্ডম যে ডেটা ছিল ব্যালেন্স, তারপর অন্যান্য যে র্যান্ডম ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নাই। এবং এখান থেকে দেখেন সব কিন্তু ঠিকঠাকই আছে। এবং আমরা বলেছিলাম যে আমাদের যে ডেমো অ্যাডমিন প্যানেলটা ছিল সেটা মুছে দেবে, সেটাও মুছে দিচ্ছে। এখন হচ্ছে আমাদের কাজ, আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে আমাদের অ্যাপের জন্য, অর্থাৎ অ্যাপ পরিচালনা করার জন্য অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে। সো এর জন্য আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডমিন প্যানেল তৈরি করে দাও, জাস্ট এইটুকু লিখে দিলাম এবং বলে দিলাম যে এটা মোবাইল ফ্রেন্ডলি করবে। তাহলে আমাদের এটাকে মোবাইল ফ্রেন্ডলি করে আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করে দেবে। সো এটাও আমাদেরকে কিন্তু কোড লিখে দিবে এবং কিছু সময় নেবে। আমি এখানেও ফাস্ট করে দিচ্ছি, এটার স্পিডটাও আমি 30x করে দিয়েছি। ওকে, সো আমাদের কোড লেখা কিন্তু শেষ এবং এখানে কিন্তু আমাদের অ্যাডমিন সেট আপ করার জন্য কিছু লিখে দিয়েছে। সো আপনাদেরকেও এরকম কিছু লিখে দিতে পারে, আপনারা এটা ফলো করবেন কিভাবে আপনারা অ্যাডমিন সেট আপ করবেন। সো এখন আমাদেরকে এখান থেকে কোডটা কপি করতে হবে, কপি করে নিয়ে আমরা হুপ ওয়েবে চলে আসব এবং এখান থেকে আরেকটা ফাইল আমরা তৈরি করব, সেটা হচ্ছে অ্যাডমিন। আমরা যেহেতু অ্যাডমিন তৈরি করবো সেজন্য অ্যাডমিন লিখে দিলাম। তারপর এখান থেকে আমাদের ফাইলটা পেস্ট করতে হবে এবং এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এখন এখানে লগ ইন করার জন্য আমাদেরকে ইউজার প্যানেলে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপর এখানে লগ ইন করতে হবে। সো আমি যদি এখানে কোনো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই আমাদেরকে কিন্তু অ্যাক্সেস দিবে না অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কাজটা কিভাবে হয়। সো আমি এখানে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখন যদি অ্যাক্সেস প্যানেলে ক্লিক করে দেখেন আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, অর্থাৎ আমাকে অ্যাডমিন হিসাবে এখানে লগ ইন করতে দিচ্ছে না। সো এটা আপনি কিভাবে ঠিক করবেন? এটা ঠিক করার জন্য আমি চলে যাব আমার সেই গুগল এআই স্টুডিওর মধ্যে, যেখান থেকে আমি কোডটা লেখাইছিলাম। এখানে দেখেন কি বলেছে, প্রথমেই ইউজার অ্যাপ ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেখানে অ্যাডমিন বানাতে হবে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, যেমন admin@gmail.com, অর্থাৎ এইটা দিয়ে হচ্ছে আমাদের ইউজার অ্যাপে সাইন আপ করতে হবে। অর্থাৎ বলেছে যে কোনো একটা ইমেল দিয়ে আমাদের ইউজার অ্যাপে সাইন আপ করতে হবে, তারপর ওইটা দিয়ে আমাদের অ্যাডমিন তৈরি করতে হবে। সো আমরা সেই কাজই করব। প্রথমে আমরা আমাদের হুপ ওয়েব থেকে ইউজার অ্যাপে লগ ইন করবো। এখান থেকে আমি ইউজার প্যানেলে চলে যাচ্ছি। এখন দেখেন আমার লগ ইন করা আছে, আমি এখান থেকে লগ আউট করে নিলাম। এখন আমাদের সাইন আপ করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এখান থেকে আমি admin@gmail.com দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। যদিও আমি এই জিমেইলের ওনার না, আমার এটা আমার জিমেইল না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। এবং এখানে পাসওয়ার্ড দিতে গেলে স্ক্রিন রেকর্ডটা দেখা যায় না, এজন্য দেখানো যাচ্ছে না। যাই হোক, এখান থেকে এবার আমরা সাইন আপ করে নিব। আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সাইন আপ করে নিলাম। আমাদের নতুন একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল এবং এটা কিন্তু আমি ইউজার অ্যাপে রেজিস্ট্রেশন করলাম প্রথম, যেহেতু আমাকে এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে যেয়ে আমি এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করার চেষ্টা করব। দেখেন আমি এখান থেকে অ্যাডমিনে আমি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার প্যানেলে অ্যাকাউন্ট করছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, admin@gmail.com, এবং এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাক্সেস প্যানেলে ক্লিক করলে দেখেন এখন কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে পারছি। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু যথেষ্ট আমাদের যে ফাংশন থাকা দরকার ইউজার অ্যাপ কন্ট্রোল করার জন্য সেগুলো এখানে নাই। সো এটা করার জন্য আমাদেরকে কিন্তু এই অ্যাডমিন প্যানেলটা আবার আপডেট করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের এইটা ব্যাক করতেছি। ব্যাক করে আমরা যে ইউজার অ্যাপে চলে যাব। ইউজার অ্যাপে যে কোডটা আমরা ছিল, আমাদের যে কোডটা ছিল সেটা এখান থেকে কপি করে নেব। দেখেন এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওর মধ্যে। এখান থেকে আমরা নতুন একটা চ্যাট বক্স নিয়ে নেব। এখান থেকে যেমন 3 প্রোটা সিলেক্ট করে এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে একদম নিচে চলে আসতে হবে। দেখেন নিচে চলে আসলাম। এবার আমাদের এখানে লিখতে হবে যে এই অ্যাপের জন্য অ্যাডমিন প্যানেল তৈরি করবে এবং অ্যাডমিন প্যানেল থেকে ইউজার অ্যাপের সকল ফাংশন ফিচার কন্ট্রোল করা যাবে এবং ডাটা সেন্ড করা যাবে।
এইটা লিখে এখন আমরা এখান থেকে এটা সেন্ড করে দেব। সেন্ড করে দিলে কিন্তু আমাদেরকে আবার অ্যাডমিন প্যানেল তৈরি করে দেবো। আমাদের আগের যে অ্যাডমিন প্যানেলটা ছিল সেটা আমাদের ঠিক ছিল না, যার কারণে কিন্তু আমাদের ফাংশনগুলো অনেক ফাংশন আসে নাই। সো আমরা নতুন করে আবার অ্যাডমিন প্যানেল তৈরি করে নিচ্ছি এখান থেকে। সো এটা আমরা এখান থেকেও আমরা একটু ফাস্ট করে দিই যেন আমাদের সময়টা কম লাগে। এখানে কোড লিখতেও তো অনেক সময় লেগে যাবে, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের কোড লেখা শেষ। এখন কোডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে চলে আসতে হবে হুপ ওয়েবে। তারপর অ্যাডমিন প্যানেলে এসে আমরা এখান থেকে আমাদের যে কোডটা ছিল সেটা রিপ্লেস করে দেব নতুন কোড দিয়ে। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু এখন সুন্দর হয়েছে এবং আরো কিন্তু নতুন ফাংশন যুক্ত হয়েছে, যেমন ইউজার ম্যানেজমেন্ট, তার পেমেন্ট, তারপর এখানে সেটিংস আছে, অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যাপ কন্ট্রোল করার জন্য। ওকে, সো এখন হচ্ছে কথা আমরা এটাকে কিভাবে অ্যাপে কনভার্ট করব। সো অ্যাপে কনভার্ট করার জন্য এখান থেকে আমাদেরকে প্রথমেই কিছু ফাইল ডিলিট করতে হবে। এখান থেকে আমাদের ইউজার এবং অ্যাডমিনটা রেখে বাকি ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো এখান থেকে, যেহেতু এগুলো আমাদের আর লাগবে না। এবং এখান থেকে আমাদের ইমেজ ইম্পোর্ট করতে হবে, এজন্য ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করে আমাদের ইমেজটা ইম্পোর্ট করে নিতে হবে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজার থেকে। ওকে, ইমেজ ইম্পোর্ট করার পর এখান থেকে এটাকে অ্যাপে কনভার্ট করার জন্য এখানে উপরে যে পাবলিশ ইউর ওয়েবসাইট আছে এখানে ক্লিক করতে হবে, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে এবং এখানে অ্যাপের নামটা দিয়ে দিতে হবে। সো এখানে আমি আমার অ্যাপের যে নাম হবে সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন নিচে প্যাকেজ নেমের এখানে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিতে হবে। আর এটা আপনার প্রতিবারই চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি যতবারই অ্যাপ তৈরি করবেন প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। ওকে, সো এখন আমাদের যে হোম পেজের এখানে ইন্ডেক্স লেখা আছে, ইন্ডেক্সটা কেটে দিয়ে ইউজার করে দিতে হবে, যেহেতু আমাদের ইউজারের ফাইলটা আছে। তারপর এখান থেকে ইমেজ ফ্ল্যাশ পেজের এখানে আমাদের যে লোগোটা আছে সেটা সেট করে দেব। তারপর এখান থেকে হাইড টাইটেল বার এটা অন থাকবে, অ্যালাউ লং প্রেস এটা অন থাকবে, বাকি সবকিছু আমরা এখান থেকে অফ করে দেব, যেগুলো অন আছে সবগুলো অফ করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। ওকে, দেখেন আমাদের অ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওকে করে দিলে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে এটাকে সেভ করে নিলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো আমরা ফাইল ম্যানেজারে চলে আসলাম এবং এখানে এটাকে ওকে করে দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। ওকে, আমাদের একটা কিন্তু হয়ে গেল, ইউজার অ্যাপটা হয়ে গেল। এখন আমাদের অ্যাডমিনটা করতে হবে। সেম ভাবে আমরা কাজ করব এবং এখানে এসে আমাদের অ্যাপের নামের এখানে আমরা চেঞ্জ করব একটু, যেহেতু এটা আমরা অ্যাডমিন অ্যাপ তৈরি করতেছি এখানে আমরা অ্যাডমিন লিখে দেব। ওকে, অ্যাডমিন, যাতে আমরা পরবর্তীতে ইনস্টল করার সময় চিনতে পারি। এবং এখানে প্যাকেজ নেমের এখানেও অ্যাডমিন করে দিলাম। তারপর এখানে হোম পেজের এখানে আমাদের অ্যাডমিন করে দিতে হবে। ওকে, সো আমরা অ্যাডমিন করে দিয়েছি। আর এখান থেকে আর কিছু করা লাগবে না, টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এবং এটাকেও আমরা আমাদের ফাইল ম্যানেজারে সেভ করে রাখবো। এখান থেকে ওকে করে দিলাম। আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু দুইটাই সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব এবং আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমাদের যে অ্যাপগুলা আমরা তৈরি করলাম সেটা ইনস্টল করব। এই যে প্রথমেই আমি অ্যাডমিনটা ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। ইনস্টল আবার ইনস্টল এখান থেকে। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার এটা আমরা ইউজার অ্যাপটাও ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। ওকে, ইনস্টল। ওকে, আমাদের অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে দুইটা অ্যাপে। এখন যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই আমার অ্যাপগুলা, দেখেন এটা হচ্ছে ইউজার অ্যাপ, এটাও কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এবং এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ, এটাও কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। সো আমাদের অ্যাপটা কিন্তু চলতেছে।